সিঙ্গেল পার্সন অ্যালাউ করি আমরা, সেই ক্ষেত্রে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে। তো রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সামনে নন এসি 2 বেড যেগুলো আছে সেগুলো মোটামুটি 400, 500, 600, 4 বেডগুলো হয় মোটামুটি 700, 800, 1000 মিনিমাম স্টার্ট 400 টাকা। মোটামুটি আমার ধরে নিন 120 জন, 120 জন মানে কোনো একটা বড় গ্রুপ 120 জন পর্যন্ত রাখতে পারবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডোরেবল বর্ণালী। অনেক দিন পর তোমাদের জন্য দীঘাতে খুব সুন্দর আর সস্তার মধ্যে, মানে তোমরা যারা যারা বাজেটের মধ্যে ভালো রুম চাও তাদের জন্য আজকের ভিডিও। আজকে যে রুমগুলো তোমাদের দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই যারা যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা আমার ভিডিও দেখতে পাও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাদের জন্য যারা হোটেলের নাম, ফোন নাম্বার পেতে চাও। কেননা অনেক কমেন্ট দেখেছি যেখানে তোমরা বলো নাম, ফোন নাম্বার পাও না দেখতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, নাম, ফোন নাম্বার ভিডিওতেই পেয়ে যাবে। আজকে যে গেস্ট হাউসটা তোমাদের দেখাবো, সব থেকে আগে এর লোকেশনটা বলে দিচ্ছি। এই গেস্ট হাউসটা হচ্ছে নিউ দীঘা ইন্টু সেক্টরে, মানে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মাত্র 20 মিটার দূরে। সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকের গেস্ট হাউস। সবটাই তোমাদের আমি ভালো করে দেখাবো। তার আগে দেখে নাও এই গেস্ট হাউসের বাইরেটা। এই গেস্ট হাউসেরই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, এটা হচ্ছে দীঘা বাইপাস রোড, মানে এদিকে দীঘা বাইপাস রোড কানেক্ট করছে। আর এদিক থেকে যেটা রোডটা বেরিয়ে গেছে এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। মানে তোমরা দীঘা বাইপাস রোড ধরেও আসতে পারো, এছাড়া হেলিপ্যাড গ্রাউন্ডের দিক দিয়ে যারা আসবে তারাও এই গেস্ট হাউসে আসতে পারো। তো আমরা চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে ঢুকতেই ডান দিকে পড়বে তোমার রিসেপশন। তো রিসেপশনটা এই যে ম্যানেজার বসে আছে এখানে। তো রিসেপশনে পরে আসছি, পরে এসে ম্যানেজারের সাথে কথা বলছি। আগে আমি তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। তো চলো রুমগুলো দেখে নেওয়া যাক। এবার তোমাদের আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই রুম দেখাচ্ছি একটা 4 বেডের রুম। এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা বেশ বড় আর 2টো বেড পাতা আছে। ঠিক আছে, এখানে তোমরা আরামে 6 থেকে 7 জন ঘুমোতে পারো। দেখতেই পাচ্ছ বেড, আর এখানে এসি আছে, ফ্যানও আছে, আর এখানে 2টো বড় বড় জানলা আছে, দেখতে পাচ্ছ তোমরা। সবটাই তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা যারা যারা ফ্রেন্ডস আসতে চাও, 6-7 জন একসাথে একটা ভালো রুম চাও, তারা কিন্তু এখানে আসতে পারো। এছাড়া ফ্যামিলি অনেকে আসতে চাও, যাতে বড় রুম চাও, তারাও এখানে আসতে পারো। তোমাদের রুমটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। তোমাদের জন্য ভিডিও করা, তাই একটা লাইক আমার প্রাপ্য আশা করি। তো চলো, এই সামনেই তোমরা একটা আয়নাও দেখতে পাচ্ছ, এখানে 2টো চেয়ার, একটা টেবিল আছে, টিভির ব্যবস্থাও আছে। সবটাই তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি।
রুমটা বেশ বড়, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এখানে দেখো হ্যাঙ্গারও আছে, এখানেও তোমরা জামা কাপড় টাঙিয়ে রাখতে পারো। তো চলো এরপর তোমার এই রুমের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, সামনে বেসিন আছে, যা যা থাকা দরকার ওয়াশরুম। এরপর চলো তোমাদের আমি আরেকটা রুম দেখাতে নিয়ে যাই। এই রুমটা তোমরা কিন্তু 400-500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো চলো এই রুমটাও দেখে নেওয়া যাক। আমরা রুমের সামনে চলে এসেছি, তো চলো এই রুমের ভেতরে যাওয়া যাক। এই রুমটাও বেশ ভালো। দেখো তোমাদের যে রুমটা এখন দেখাচ্ছি এটা তোমরা 400-500 টাকায় পেয়ে যাবে। রুমটা বেশ ভালো। আর দেখতে পাচ্ছ এখানে একটা জানালা আছে, এখানে বড় বড় দুটো জানালা আছে, এই একটা আর এই একটা। এই সামনে বেড, এখানে তোমরা আরামে 3 থেকে 4 জন ঘুমোতে পারবে। দেখে নাও তোমরা। এখানেও এসি আছে, ফ্যানও আছে। তো তোমরা যারা যারা নন এসি রুম নেবে তারা কিন্তু 400-500 টাকায় পেয়ে যাবে রুম। আর এখানে দেখো চেয়ারও আছে, টেবিলও আছে, এখানে একটা মিরর আছে, টিভিও আছে, এখানে একটা নাইট বাল্বেরও ব্যবস্থা করা আছে। তো চলো এরপর তোমাদের আমি এই রুমটারও ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানেও একটা বেসিন আছে, ওয়াশরুমে যা যা থাকা দরকার সবকিছুই আছে, ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। এরপর চলো এই রুমটাও তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমরা এখন রিসেপশনে চলে এসেছি, এখানে ম্যানেজার বসে আছে। তো চলো যা যা জানার আমি সব কটা কোয়েশ্চেন ম্যানেজারকে করবো, কি কি উত্তর দিচ্ছে তোমরা নিজের মুখেই শুনে নাও। নমস্কার দাদা, নমস্কার, আপনার নাম? মিস্টার মনোরঞ্জন দত্ত। আচ্ছা, আপনাদের এই হোটেলটার নাম? সাই গেস্ট হাউস। সাই গেস্ট হাউস। আচ্ছা, যারা বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন থেকে আসবে কিভাবে আসবে এখানে? যেমন রেল স্টেশনে আসলে স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো আছে, অটো আছে, 3 চাকা ভ্যান রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, যারা যেরকম সামর্থ্যের ভিতরে থাকে। তো ওনারা আমাকে যখন কল করে আমি বলে দিই ওনাদের বাইরে এসে ওনাদের সাথে যোগাযোগ করে হোটেলের নাম বলতে, বা হোটেলের অ্যাডভান্স যদি অনলাইন বুকিং করা থাকে তো সেই ক্ষেত্রে ওনার কাছে হোয়াটসঅ্যাপে বিল থাকে, সেই বিলটা দেখালে ওনারা সামথিং ভাড়ার ভেতরে হোটেলে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ওখান থেকে আমরা রিসিভ নিয়ে নিই ওনাকে। আচ্ছা, মানে মিনিমাম কতক্ষণ লাগবে এখানে আসতে আপনাদের? স্টেশন থেকে পায়ে হেঁটে আসলে আপনার 10 থেকে 11 মিনিট সময় লাগে। ওটা টোটোয় বা অটোয় আসলে 3 থেকে 4 মিনিট সময়। আচ্ছা, এবার আপনাদের লোকেশনটা বলুন একটুখানি। লোকেশনটা হচ্ছে নিউ দীঘা হেলিপ্যাড গ্রাউন্ড বলা হয়, হেলিপ্যাড গ্রাউন্ড সাই গেস্ট হাউস। আমাদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে অমরাবতী পার্ক, অমরাবতী পার্কের ঠিক পিছন সাইড করছে এটা হেলিপ্যাড গ্রাউন্ড। আমরা যেমন কেউ প্রাইভেট বাসে বা এসি বাসে যারা আসে তাদের দিকে বলি যে জাহাজ বিল্ডিংটা রয়েছে, জাহাজ বিল্ডিংয়ে নেবে, ওখান থেকে সোজা ডান দিকে পায়ে হেঁটে 4-5 মিনিট আসলে হোটেল একদম সামনে। সিঙ্গেল পার্সন অ্যালাউ করি আমরা, সেই ক্ষেত্রে যেমন প্রশাসনিক দিকের লোক হলে আচ্ছা ওনাদের করি, যেমন কোনো উঁচু পদের কোনো হলে তার যদি নিখুঁত আইডি প্রুফ থাকে সেই ক্ষেত্রে অ্যালাউনমেন্ট করতে পারি, কিন্তু সাধারণ মানুষের জন্য আমরা করতে পারি না। কেন? এখনকার দিনের সিঙ্গেল পারসনকে কিছু কিছু মানুষের এখনকার দিনে কিছু কিছু মানুষের জন্য আমরা রাখি। এখনকার দিনের যা পরিস্থিতি অনুযায়ী সবাইকে আমরা অ্যালাউ করতে পারি না। যদি লোকাল থানার কোনো এফারেন্সি নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা রুমটা অ্যালাউ করি। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ? আনম্যারিড কাপল অ্যালাউ আছে। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, উভয়ের আইডি প্রুফ অরিজিনাল রাখতে হবে।
আর এজের কোনো ব্যাপার এজ 18+। 18+। আচ্ছা, অনেকে বাংলাদেশ থেকে যারা আসতে চায়, বাংলাদেশ থেকেও আসতে পারে, সেই ক্ষেত্রে তার পাসপোর্ট একদম অনিবার্য, পাসপোর্ট লাগবেই। আচ্ছা, রান্না করে খাওয়া দাওয়ার রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, প্লাস আমার রুমের সাথে কিচেন সিস্টেম করা আছে। আচ্ছা, মানে রান্না করে খেতে হ্যাঁ, পারবে মানুষ। কোনো একটা আপনাদের রেস্টুরেন্টেও নিজস্ব আছে, রেস্টুরেন্টেও খেতে পারে। কেউ যদি ভাবে যে গ্রুপ পার্টি এসেছে তার জন্য ওপরে আলাদা রান্না করা রুম রাখা আছে, সেখানে তারা সেটা ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে তাদের সুবিধা হয়। বাস পার্টির জন্য আলাদা ব্যবস্থা করা আছে। বাস পার্টিটা আমরা দিই ওইভাবেই যে একসাথে একটা বাসে 50-60 জন এলো, তারা নিজেরা পিকনিকের মতো রান্নাবান্না করে খাওয়ার জন্য তার ব্যবস্থা করা আছে। আচ্ছা, আপনাদের এখানে পার্কিং এর ব্যবস্থা আছে? গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সামনে আছে। বাস পার্কিং হলে সরকারি হেলিপ্যাড গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, পেট মানে অনেকে আছে কুকুর মানে নিয়ে আসে, ওটা কি অ্যালাউ না? না, কুকুর অ্যালাউ না, মানে পেট নিয়ে আসা ওটা অ্যালাউ। আচ্ছা, আমি যে দুটো রুম দেখলাম, একটা 4 বেডের, একটা 2 বেডের, তো এই রুমগুলোর প্রাইস এখন কেমন আছে? দেখুন, আমাদের প্রাইস কি আপনাদের হোটেলে সেটা আপনি একটু বলুন। আমাদের যেমন সিজন অফ সিজন বলে দুটো ভাগ আছে। যখন অফ সিজনের দিক থাকে, যখন লোকের চাপটা কম থাকে, তখন অ্যাভেল রুম থাকে, সেই ক্ষেত্রে তখন আমরা রেটটাকে অনেকটা কমিয়ে দিই। যেমন ন্যাচারালভাবে নন এসি 2 বেড যেগুলো আছে সেগুলো মোটামুটি 400, 500, 600 বিভিন্ন রকম ক্যাটাগরির আছে, সেই ক্ষেত্রে সেইগুলো ইউজ হয়। যখন 4 বেডগুলো হয় মোটামুটি 700, 800, 1000 নন এসিতে। এসি যখন হয় 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, যেরকম মানে রুমের যেরকম ক্যাপাসিটির ওপরে ওটা রেঞ্জ হয়। মিনিমাম তাহলে আপনাদের 400 থেকে মিনিমাম স্টার্ট 400 টাকা। আজকে যে দুটো রুম দেখলাম আমি, একটা 2 বেডের আর একটা ডাবল বেডের, সেগুলো প্রাইস কেমন? সেগুলো এমনি সময় সাধারণ সময়ে মোটামুটি যে 2 বেডটা দেখেছেন ওটা থাকে 500-600 টাকা, 4 বেডটা থাকে 800 থেকে 1000 টাকা। খুব হার্ডলি যদি খুব বাজার মানে বাজার উঠে যায়, তবে সেই ক্ষেত্রে হয়তো 200-300 টাকা বেড়ে ওটা 1500 টাকায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে মানে প্রাইভেট কার নিয়ে আসে, তারা অনেকে মানে আমাদেরকে কমেন্টে জানায় যে আমাদের ড্রাইভারের থাকার জন্য কোনো অ্যাকোমোডেশন কি মানে হোটেলে পাওয়া যাবে? ড্রাইভার থাকার জন্য অ্যাকোমোডেশন আছে, সেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম আছে, সেখানে হয়। আচ্ছা, একসঙ্গে কোনো যদি গ্রুপ বুকিং হয়, তাহলে একসঙ্গে কতজনের আপনারা অ্যাকোমোডেশন দিতে পারবেন? মোটামুটি আমার ধরে নিন 120 জন। 120 জন, মানে কোনো একটা বড় গ্রুপ 120 জন 120 জন পর্যন্ত রাখতে পারবো। ওকে। আর কোনো এমার্জেন্সি হলে, কোনো টুরিস্টের কোনো রকম অসুবিধা হলে বা কোনো মেডিকেল এমার্জেন্সি হলে, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কীরকম হেল্প? সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে হেল্প মানে তৎকালীন আমাদের যে দীঘা সরকারি হসপিটাল আছে, ওখান পর্যন্ত নিয়ে যানো বা ওখানে দাঁড়িয়ে থেকে তার যেটা সাময়িক ট্রিটমেন্ট করানো, ওটা আমরা আমাদের আন্তরিকতা হিসাবে কাস্টমারকে আমরা এটা সার্ভিস দিয়ে থাকি। মানে যে কোনো সময় রাত্রিবেলা, মিডনাইট, 24 ঘন্টা 11th আওয়ার, যে কোনো মুহূর্তে। আচ্ছা, আমি এনি টাইম রিসেপশানে থাকি, হোল নাইট রিসেপশানে থাকি। আমি রিসেপশান ছাড়া কোথাও যাই না। কোনো কাস্টমারের কোনো রকম প্রবলেম হলে ওটা আমার সাথে এসে যোগাযোগ করলে যত রাত্রিই আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য এনি টাইম রেডি থাকি। মানে আপনাদের হোটেলে এনি টাইম আমার প্রত্যেকটা স্টাফ প্লাস আমি নিজে এনি টাইম থাকি। এখানে চেকিং আর চেক আউট টাইমটা কেমন কি আছে? চেকিং হচ্ছে আমাদের সকাল 10:30টায়, আচ্ছা পরের দিন সকাল 9:30টায় চেক আউট। আচ্ছা, আপনাদের হোটেলের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। নাম হচ্ছে সাই গেস্ট হাউস, ফোন নাম্বার হচ্ছে 8101760430। বুকিং এর সিস্টেমটা একটু বলে দিন। বুকিংয়ের সিস্টেম অনলাইন সিস্টেম আছে, এই নাম্বারটাই অনলাইন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই যোগাযোগ করে মানে জিপে, ফোনপে, গুগল পে দ্বারাই অ্যাডভান্স 11 ডে করে রুম বুকিং করা হয়। আচ্ছা, অ্যাডভান্স বুকিং করলে আপনারা কি রিসিভ পাঠিয়ে দেন? রিসিভ সঙ্গে 10 মিনিটের ভিতর রিসিভ যাবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এই ভিডিও রুমের ছবিও পাঠিয়ে দেন? একদম। আচ্ছা, আর এই ভিডিও দেখে যদি কোনো টুরিস্ট আপনাদের ফোন করে বলেন যে দাদা আমাদের হোটেল রুমের আরেকবার দেখিয়ে দিন বা কোনো ছবি দেখিয়ে দিন, সেক্ষেত্রে আপনারা এনি টাইম। ওকে। আচ্ছা, কোনো টুরিস্ট যদি মনে করুন অ্যাডভান্স বুকিং করলেন, তারপরে উনি কোনো কারণে আসতে পারলেন না, ওনাদের হয়তো কোনো এমার্জেন্সি প্রবলেম হলো, সেক্ষেত্রে রিফান্ডের কি কোনো ব্যবস্থা আছে? দেখুন, অ্যাডভান্স রিফান্ড কোনো কোম্পানিতেই হয় না। আচ্ছা, দ্বিতীয় কারণ, একটা আমরা সুবিধা দিয়ে থাকি যে যেদিন বুকিং করে ওনার ওই সময় থেকে বিগত 3 মাসের ভিতরে আমরা ওনাকে 2-3 বার কন্ট্যাক্ট করব। সেই সময়ের ভিতরে যখন আমাদের একটা ফাঁকা ডেট থাকে, সেই সময় ওনাদের দিকে নিয়ে এসে এখানে রিসিভ দেওয়ার মতন রাখা হয়। আচ্ছা, কোনো টুরিস্ট যদি আপনাদের বলেন যে দাদা সাইট সিনের ব্যবস্থা করে দিন, সেক্ষেত্রে সাইট সিনের ব্যবস্থা করে দিই। আমাদের
হোটেলের সামনেই স্ট্যান্ড আছে, ওখানে অটো টোটো গাড়ি আছে, ওনাদের দিকে আমরা ডেকে দিই, ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা রেট ফিক্সড করে দিই। সেই ক্ষেত্রে সিকিউরিটি অনুযায়ী ওরা, যেহেতু আমরা বলে দিই আমাদের সাথে ওদের একটা আছে, তো সেই ক্ষেত্রে নিজের সিকিউরিটিভাবে নিয়ে যাবে, ঘোরাবে, নিয়ে আসবে। আচ্ছা, আর কিচেন ফ্যাসিলিটি যেটা বললেন সেটা কি আলাদা করে রান্নার আলাদা জায়গা আছে না রুমের মধ্যে? না 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 না, দেখুন রুমের ভিতরেও কিচেন আছে, সেটা ফ্যামিলি, যখন ফ্যামিলিরা কেউ দুটো ফ্যামিলি এলো কি তিনটে ফ্যামিলি এলো একসাথে, তারা যদি রান্না করে, তারা একটা রুম আছে, সেই রুমের ভিতরে একসাথে থাকতে রান্না করতে পারে। প্লাস আদার্স গ্রুপ পার্টির জন্য আমাদের পার্সোনাল আলাদা কিচেন রুম করা আছে। আচ্ছা, কিচেন যুক্ত যে রুমগুলো আছে সেই রুমটার রেটটা আপনি একটু বলে দিন। ওটা এমনি এনি টাইম নন এসিতে যে কোনো সময় 800 টাকা ভাড়া আছে, 800 টাকা সিজন ছাড়া। আচ্ছা, সিজন যেমন আমাদের ছিল আপনার ফেব্রুয়ারি অফ সিজন গেছে, জানুয়ারি ফার্স্টের দিকটা গেছে, সেপ্টেম্বর মাসটা পুরো গেছে, এবছর পুজোর সময়টাও খুব একটা বাজার ভালো হয়নি, তো ওইগুলো আমাদের অফ সিজন চলে গেছে। ওকে, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে সবার সাথে শেয়ার করে দিও যারা কম বাজেটের মধ্যে দীঘাতে হোটেল বা গেস্ট হাউস খুঁজছে। ধন্যবাদ।